হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসছি। রেসিপিটি হচ্ছে বাপা কেক। দেখুন, আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। ময়দা ঢেলে দিচ্ছি আমি। এখানে লবণ দিচ্ছি এই পরিমাণ, যে স্বাদ মতো লবণ, যার যার পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। আমি একটু লং দিচ্ছি, দেখুন এতটুকু লং দিচ্ছি, আমি জর্দার লং দিচ্ছি। একটু কম লাগছে, তাই আমি এগুলাকে মিক্স করে নিচ্ছি। দেখুন আপনারা, আমি এখন একটু একটু পানি দিয়ে ডোটা মেখে নেব। এভাবে করে ডোটা মাখিয়ে নিচ্ছি। আপনারাও ডোটা একটু সফট করে মেখে নেবেন, যাতে শক্ত না হয়, আপনাদের নাস্তাগুলো সুন্দর হয়। আমি আর একটু পানি লাগবে, পানিটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমার ডোটা মাখানো হয়ে যাবে। দেখুন, আমার ডোটা এভাবে করে আমি মাখিয়ে নিচ্ছি। ডোটা মাখানো হয়ে যাচ্ছে। এভাবে করে আপনারা একটু ভালো করে স্মুথ করে আপনারা ডোটা মাখিয়ে নেবেন। দেখুন, আমার ডোটা মাখানো হয়ে যাচ্ছে। দেখুন, এভাবে করে আপনারা ডোটা সুন্দর করে একটু মাখিয়ে নেবেন। ডোটা মাখানো হয়ে গেছে। দেখুন, এরকম স্মুথ একটু ডো মাখিয়ে নেবেন, যাতে আপনাদের কেকটা সুন্দর হয়। দেখুন, আমি এখন এটা বেলার জন্য রেডি করব। লুচিটা বেলে নেব। ময়দা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আপনারা, আমার ডোটা মাখানো হয়ে গেছে। দেখুন, আমার ডোটা আমি সম্পূর্ণ মাখিয়ে নিয়েছি স্মুথ করে। দেখুন, আমি এখন এটা পাশে একটু রেখে দেব 5 মিনিটের জন্য। দেখুন, 5 মিনিটের জন্য আমি রেখে দেব। আমার ডোটা সফট হয়ে গেছে। আমি একটা ডো বানিয়ে নিব। আমি একটা ডো রুটি
বেলে নিব। দেখুন আমি এটা দিয়ে নাস্তার জন্য রুটি করে নিচ্ছি। দেখুন আপনারা এভাবে করে সুন্দর করে আপনারা গোল করে করে এই রুটিগুলো বেলে নেবেন, কেকের রুটিগুলো। রুটিটা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, পরিমাণ মতো আপনারা বেলে নেবেন। কারণ এটাকে একটা এক্সট্রা মল্ট বানাইতে হবে, তাই আমি এই রুটিটাকে মিডিয়াম সাইজের মোটা করে বেলে নেব। বেশি পাতলাও না, বেশি মোটাও না, একটা মল তৈরি করার মতো পরিমাণ মতো আমি একটা রুটি বেলে নেব। এভাবে করে আপনারাও বেলে নেবেন। বেলে আমি যেভাবে দেখিয়ে দিব সেভাবে মল তৈরি করে নিতে পারবেন। অতি সহজে আপনারা কেকটা তৈরি করতে পারবেন। খুব একটি হেলদি খাবার। একটা ডাকনির সাহায্যে কেটে নিব। এখন আমি একটা টিফিন কারির ডাকনি নিয়েছি। এভাবে করে আমি একটু রুটিটা গোল করে বেলে নেব। দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি আরেকটা বেলে নেব। আরেকটা গোলা নাস্তার জন্য রুটি বেলে নিচ্ছি। দেখুন এভাবে করে আপনারা রুটি বেলে বেলে কেকের জন্য গোল করে মল্ট বানানোর জন্য লুচি কেটে নেবেন। এভাবে করে আপনারা গোল করে করে রুটি বেলে নেবেন, তাহলে আপনাদের মলগুলো সুন্দর হবে, কেক বানাইতে সুবিধা হবে।
আমি আরেকটা মল তৈরি করে নিচ্ছি। দেখুন মলটা একটু এখানে কেটে দিচ্ছি, তোমার এটা শুয়ে আছে তো তাই। চামচের মাথার সাহায্যে কেটে দিয়েছি। এখন এই মলগুলোকে এভাবে করে আমি দেখুন কিভাবে আমি মলগুলো আমি এই মলটে নিয়েছি। আপনাদের যে কোনো মল থাকলে ওই মলটে রেডি করতে পারি, ইচ্ছে মতো আপনাদের পছন্দ মতো মল নিতে পারবেন। আমার এই মলটা আছে, আমি নিয়েছি, আপনাদের পছন্দনীয় মল নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখুন আমি এইভাবে করে এই মলগুলা তৈরি করে নেব। এটা এখন মলটাকে এখন চুলায় আরেকটা মল করে নেব আমি। দেখুন আমি আরেকটা মল রেডি করে নেব। আরেকটা মল আমি এভাবে করে সবগুলো মল রেডি করে আমি একটা করে চুলায় দিয়ে দেব। চুলায় মলগুলো তৈরি করে তারপর আমি কেকটা রেডি করব। এখন আমি এইভাবে করে মলগুলা দিয়ে দিয়েছি। আমি এখন চুলায় একটা ভাপের জন্য পানি দিয়ে আমি মলগুলা এইভাবে করে সবগুলো মল রেডি করে নেব। এখন আমি একটা মল্ট চুলায় একটা নেট দিয়েছি, একটা ছাঁকনি দিয়েছি, ছাঁকনির
ভিতরে বসায় দেব মলটা। দেখুন এভাবে করে আপনারা বসায় দেবেন, একটা ঢাকা দিয়ে গুঁড়ে দেব। একটা ঢাকা দিয়ে গুঁড়ে দিচ্ছি আমি। আমার মলটা রেডি হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি দেখুন আমি একটা মাখার জন্য এখানে 2টা ডিম নিয়েছি দেখুন, আর 2টা ডিম নিয়েছি। এখন আমি এখানে আধা কাপ কেকের জন্য আমি পুরগুলো রেডি করব। এখন আমি একটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 3টি কাঁচামরিচ নিয়েছি দেখুন। এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিচ্ছি দেখুন। আমি যে যতটুকু খাবেন ততটুকু দিবেন, আমি আমার স্বাদ মতো দিচ্ছি। এগুলোকে আমি একটু কষলাই নেব, হালকা করে একটু মেখে নেব দেখুন। এখানে আমি 2 চামচ চিনি দেব, একটু দিচ্ছি কম হবে মনে করে। আর এখানে আমি পেঁপে, গাজর, আলু এগুলা একটু সিদ্ধ করে নিয়েছি দেখুন, আধা কাপের মতো। আমি এগুলা সব দিয়ে দিচ্ছি দেখুন। আমি এগুলোকে একটু মিক্স করে নিই দেখুন, আমি কীভাবে মিক্স করতেছি। এগুলো মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি একটু সবগুলা মশলা, গরম মশলা এড করে দিচ্ছি, আধা চামচ। যে যতটুকু খাবেন স্বাদ মতো দিয়ে দেবেন। আর এখানে এগুলো মিক্স করে নিচ্ছি আমি দেখুন। এগুলো ভালো করে মিক্স হয়ে গেলে এখানে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি দেখুন, আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কাপ গুঁড়ো দুধ নিয়েছি দেখুন, দিয়ে দিচ্ছি আমি সব। এগুলো এখন সবগুলো মিক্স করে নিব। আর এখানে আমি একটু 1 চামচ ধনেপাতা দিচ্ছি দেখুন।
এখানে টমেটো কুচি দিচ্ছি 1 চামচ। আমি সবগুলো মিক্স করে ভালো করে মিক্স করে আমি ডিমগুলো দিয়ে দিব। দেখুন এভাবে করে আমি মিক্স করে নিচ্ছি, আপনারাও এভাবে করে ভালো করে মিক্স করে নেবেন। দেখুন এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিক্স করে নিব, যে মলাটগুলো বানিয়ে নিব সেগুলোর জন্য। এখন আমার টুকটা রেডি হয়ে গেছে। এখন আমার মলাটগুলো হয়ে গেলে আমি মলাটে দিয়ে দেব। হয়ে গেছে আমার পুরগুলো রেডি। দেখুন আমার কেকের মিশ্রণগুলো হয়ে গেছে। দেখুন আমার বাবা কেকগুলো হয়ে গেছে। এভাবে আমি রেডি করে রাখছি। এখন মলাটগুলো হয়ে গেলে আমি মলাটে পুরিয়ে আমি কেকের জন্য রেডি করে নেব। দেখুন আমার মলাটটা হয়ে আসছে। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমার মলাটটা একটু তুলতে হবে। দেখুন আমি এভাবে করে আস্তে আস্তে করে আমার মলাটটা তুলে নিয়েছি। দেখুন এভাবে করে আপনারা উঠিয়ে নেবেন। দেখুন এভাবে করে আমি এই পুরগুলা রেডি করে দেব।
দেখুন আমি এই মলটা রেডি করছি, এখন আমি চুলায় দিয়ে দেব। এভাবে করে আমি মলগুলা বানিয়ে নেব। দেখুন আমার একটা মল হয়ে আমার একটা মল হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে এটা উঠিয়ে দেখাবো। দেখুন দেখুন আমার এই মলটা এভাবে করে করে আস্তে আস্তে করে ঠান্ডা করে উঠাইয়ে নিতে হবে, যাতে ছিঁড়ে না যায়। এগুলা গরম অবস্থায় করলে ছিঁড়ে যাবে। দেখুন আমি এইভাবে করে মলগুলা উঠিয়ে নিয়েছি, আপনারাও এইভাবে করে উঠিয়ে নেবেন। উঠিয়ে ওই আমি যে পুটগুলো বানিয়েছিলাম কেকের জন্য, আমি সেই পুটগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি কেকের পুটগুলো এখানে দিয়ে দিচ্ছি। এভাবে করে কেকের পুটগুলো দিয়ে দেব। এভাবে করে কেকের পুটটা আমি রেডি করে নিয়েছি। আমি এখন এই বাটিতে বসিয়ে দেখুন আমি এইভাবে করে কেকটা দিয়ে দেব, চুলার উপরে দিয়ে দেব। দেখুন আমার মলটা হয়ে গিয়েছে। এখন আমি যে কেকটা নিয়েছিলাম সেটা আমি বসিয়ে দিচ্ছি। আমি এভাবে করে কেকগুলো সবগুলা একটা করে করে সব নামিয়ে নিচ্ছি। এখন মলটা দেখুন আমার মলটা হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হতে হবে। এইভাবে করে যেটা এখন কেকের জন্য রেডি করছি সেটা এইভাবে করে করে ঠান্ডা করে করে উঠাইয়ে নিতে হবে। এখন আমি এইটা এক পাশে রেখে দেব। এইভাবে করে করে আপনারা মলগুলা রেডি করে নেবেন। দেখুন আমি এইভাবে করে করে সবগুলো মল্ট রেডি করে ফেলছি, সবগুলো মল্ট রেডি করে নিয়েছি। দেখুন এভাবে করে আপনারা রেডি করে নেবেন। আমি পুটগুলা দিয়ে সব কেকগুলো রেডি করে নেব, বানিয়ে নেব। দেখুন এভাবে করে সবগুলো বানিয়ে নেবেন আপনারা। খুব সুন্দর একটি রেসিপি। আমার এগুলো হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। দেখুন আমি এভাবে করে করে উঠাইয়ে দিচ্ছি। দেখুন
কীভাবে আমি উঠাচ্ছি, এইভাবে আস্তে করে করে ঠান্ডা হয়ে গেলে আপনার জিনিসটা উঠতে সহজে উঠে যাবে। এইভাবে করে করে উঠিয়ে নেবেন। উঠিয়ে কেকের পুর ঢুকিয়ে আপনারা চুলায় দিয়ে দিবেন। আস্তে আস্তে করে হয়ে আসলে নামিয়ে নেবেন সবগুলা। দেখুন আমার জিনিসটা, আমার মলগুলো হয়ে গেছে। এভাবে করে আপনারা সবগুলো মল বানিয়ে নেবেন। বানিয়ে কেকের পুরটা বানিয়ে সবগুলো রেডি করে দেবেন। আর আমার কেকটা হয়ে যাচ্ছে, আমি এভাবে করে দেখুন আমার কেকটা হয়ে আসছে। এভাবে করে আপনারা রেডি করে নেবেন। দেখুন আমার কেকটা হয়ে আসছে। আমার কেকটা হয়ে আসছে, আমি নামিয়ে নিয়েছি। আমার এগুলো এইভাবে করে সবগুলো কেক হয়ে গেছে। আমি এখন পরিবেশনের জন্য রেডি করব। দেখুন আমার সবগুলো কেক রেডি হয়ে গেছে। দেখুন আপনারা আমার সবগুলো কেক রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে সবাই একবার বাসায় ট্রাই করবেন। বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এটা কতটা একটা হেলদি কেক। দেখুন বাপা কেক, আপনারা সবাই স্পেশাল একটা বাপা কেক সবাই একবার ট্রাই করে দেখবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আপনাদের কাছে আজকের জন্য বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।